খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেলে। 2024-এর নির্বাচনের উত্তাপের মাঝে বাংলার ক্রিয়া এবং আপনারা বলতে পারেন শারীরিক সক্ষমতার জগতে বর্তমান এক এবং অদ্বিতীয় এক আপন ভোলা প্রাণখোলা মানুষ, খেলা পাগল বাবুন ব্যানার্জি। গত রবিবার যুব ভারতীয় স্টেডিয়ামে তার মননের মোহনবাগান ক্লাব ISL এর ফাইনালে ওঠায় একেবারে শিশুদের ন্যায় আনন্দের উদ্বেলিত বহিঃপ্রকাশ দেখেছে সারা বাংলা তথা ভারতবর্ষের ক্রীড়ামোদী মানুষজন। তার ঠিক পরের দিন সোমবার, মানে আজকের দিনে ওনাকে দেখা গেল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। দর্শক, বর্তমানে বাবুন ব্যানার্জি বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে ভারতের অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি PT ঊষা মনে আছে অলিম্পিকে 5th হয়েছিলেন। হ্যাঁ, সেই PT ঊষার সাথে স্টেট অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ মিটিংয়ে খুব সুন্দর বক্তব্য রেখে সবাইয়ের প্রশংসা পেলেন। উনি আবেদন রেখেছেন বাংলার ক্রীড়াক্ষেত্রের সমস্ত বিভাগের আরও উন্নতির জন্যে 7.5 লক্ষ টাকা করে যে অর্থ দেয়া হয়ে থাকে সমস্ত অ্যাসোসিয়েটদের, সেটি যেন অবিলম্বে দেওয়া হয়। সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলি তুলে ধরেন বাংলা তথা ভারতবর্ষের ক্রীড়া জগতের উন্নতির গল্প। আপনাদের অবগতির জন্য জানাই, এই বাংলারই এক 17 বছরের বিস্ময় বালিকা জিমন্যাস্টিকে ভীষণ আলোড়ন তুলেছে বাংলা জুড়ে। হ্যাঁ, সদা হাসি খুশি মাজিদা খাতুন। এই মাজিদা খাতুনও বাবুন ব্যানার্জির অধীনে, মানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক অ্যাসোসিয়েটস নৈহাটি থেকে প্র্যাকটিস করে বিদেশের আঙ্গিনায়। বলতে গেলে সোনার ছেলে বাবুন ব্যানার্জির স্পর্শে সোনার মেয়ে মাজিদা খাতুনের চাকরির যে ব্যবস্থা করেছেন উনি, কেন অসহায় হতদরিদ্র পরিবারটির পাশে থাকার জন্যে। সেই বার্তাটা আগামী দিনে বাংলার ক্রীড়াক্ষেত্রে এক বৈপ্লবিক সিদ্ধান্ত হয়ে উঠতে পারে এবং এইরকম মাজিদা খাতুনদের ন্যায় অজস্র বাংলার ছেলেমেয়েরা ক্রীড়াক্ষেত্রের সমস্ত বিভাগে বাংলার পতাকা সবার থেকে উঁচুতে তুলে ধরবে সারা ভারতবর্ষে। তবে এহেন সরল সদা হাস্যময় লড়াকু বাবুন ব্যানার্জির ওপর অবিচারও কম ঘটে যায়নি। ওনার সারা বাংলা জুড়ে যা জনসংযোগ, যেটা বর্তমান কোনো বাংলার রাজনেতৃত্ববৃন্দদের আছে কিনা সময় বড় বলবান, সময়ই বলবে। তবে মাজিদা খাতুনের ন্যায় এরকম হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা এক বিস্ময় বালিকাকে বাবুন ব্যানার্জির যে স্নেহ স্পর্শ, সেটা কিন্তু শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব দেখবে যে সত্যি ট্যালেন্ট এবং ট্যালেন্টের যারা খুঁজে বেড়ায়, খ্যাপা খুঁজে বেড়ায় সারা দিন ধরে বাবুন ব্যানার্জি, সেরকম সারা 365 দিন ধরে খুঁজে বেড়ায় এরকম কোথায় কোনো প্রতিভা লুকিয়ে আছে। বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট।